সরকার বদলে রাজনৈতিক সমীকরণ বদলায় কূটনীতির ভাষাও, কিন্তু প্রতিবেশী বদলায় না। আর তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে এর প্রভাব শুধু কূটনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বাণিজ্য, জ্বালানি, পানি, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক অর্থনীতিতেও। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি কোথায়? প্রথমেই আসে বাণিজ্য। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। বিপরীতে রফতানি প্রায় 2 বিলিয়ন ডলারের মতো। ফলে সম্পর্কের বড় ধরনের অবনতি হলে আমদানি রপ্তানি, সীমান্ত বাণিজ্য এবং পণ্য পরিবহনে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের সরবরাহে প্রভাব পড়লে বাড়তে পারে দামও। দ্বিতীয় বড় ঝুঁকি জ্বালানি ও বিদ্যুৎ খাতে। ভারতের বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা বাংলাদেশের বিদ্যুৎ ও শিল্প খাতের সঙ্গে যুক্ত। দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়লে বিদ্যুৎ সরবরাহের উপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 54টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা। অন্যদিকে তিস্তা চুক্তি 2011 সাল থেকে ঝুলে আছে। দুই দেশের সম্পর্ক খারাপ হলে এসব জটিল প্রশ্নের সমাধানে অগ্রগতি আরও কঠিন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সীমান্ত নিরাপত্তা। 4000 কিলোমিটারের বেশি স্থলসীমান্ত রয়েছে দুই দেশের। সীমান্তে প্রাণহানি, চোরাচালান, অবৈধ পারাপার সহ বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত সমন্বয় প্রয়োজন। কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা কমে গিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে। ক্ষতি হতে পারে যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্যেও। ভারত হয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগের সম্ভাবনা রয়েছে। এই সংযোগ যত বাড়বে, বাংলাদেশ তত বেশি আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে। সম্পর্ক খারাপ হলে সেই সম্ভাবনাই বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে। তবে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে কৌশলগত ক্ষেত্রে। বঙ্গোপসাগর ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত চীন প্রতিযোগিতা এবং ইন্দো প্যাসিফিকের পরিবর্তিত ভূরাজনীতির মধ্যে বাংলাদেশের জন্য প্রতিবেশীদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক অত্যন্ত জরুরি। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশকে শুধু একটি প্রতিবেশীর সঙ্গে বিরোধ সামলাতে হবে এমনটি নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণেও বাড়তি চাপ মোকাবিলা করতে হতে পারে। তবে এর অর্থ এই নয় যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিতে হবে। বরং কৌশলটা হওয়া উচিত বিরোধের জায়গায় দৃঢ়তা, সহযোগিতার জায়গায় বাস্তববাদ এবং সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য কিংবা অন্য যে কোনো বিষয়ে বাংলাদেশকে স্পষ্ট ও ধারাবাহিক অবস্থান নিতে হবে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো সচল রাখতে হবে।